22 ঘন্টা কারেন্ট পাইতাম, বর্তমানে আমরা 10 ঘন্টাও কারেন্ট পাই না। লোডশেডিং যেটা আছে, লোডশেডিং এটা হবে, এটা প্রধানমন্ত্রীও বলেছেন লোডশেডিং হবে। এমনকি সময় নির্ধারণ করে দেওয়া হবে, কোন এলাকায় কতক্ষণ লোডশেডিং হবে এটা সময় নির্ধারণ করে দেওয়া হবে, প্রধানমন্ত্রী বলেছেন। আমরা মেনে নিচ্ছি, সমস্যা নাই। কিন্তু আগে আমরা 22 ঘন্টা কারেন্ট পাইতাম, বিল আমরা 1000 টাকা বিল দিতাম। এখন আমরা 10 ঘন্টা কারেন্ট পাই না, এখন আমরা 500 টাকাও বিল দিতে রাজি নই। কারণ যতক্ষণ আমরা কারেন্ট পাইব ততক্ষণ পর্যন্ত আমরা বিল দিব। কারণ কারেন্ট পাইলাম 10 ঘন্টা, বিদ্যুৎ পাইলাম 10 ঘন্টা, বিল দিব 22 ঘন্টার, এটা হইতে পারে না। এটার আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? কারণ অনেকে বলতেছেন ভিআইপি লাইন, বড়লেখার লাইন নাকি ভিআইপি লাইন। ভিআইপি লাইন বলতে কিছু নাই, এই দেশে ভিআইপি বলতে কেউ নাই। ভিআইপি যদি হয় তাহলে 1 নম্বর ভিআইপি হচ্ছে ওই সমস্ত কৃষকেরা হচ্ছে ভিআইপি, যারা সকালে ফজরের নামাজ পড়ে লাঙ্গল নিয়ে চাষ করে, এরা হচ্ছে ভিআইপি। যদি এই সমস্ত কৃষকেরা হাল চাষ না করতো, ধান উৎপাদন না করতো, তাহলে আপনাদের মতো ভিআইপিরা এসি রুমে বসে, এয়ার কন্ডিশন রুমে বসে এই সমস্ত আইন করতে পারতেন না। এজন্য প্রকৃত ভিআইপি হচ্ছে ওই সমস্ত মুসলমান যারা সকালবেলা লাঙ্গল নিয়ে মাঠে ময়দানে কাজ করে, এরা হচ্ছে ভিআইপি। প্রকৃত ভিআইপি হচ্ছে ওই সমস্ত উলামায়ে কেরাম যারা খেয়ে না খেয়ে অন্যের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, মক্তবের শিক্ষাদান করে, এরা হচ্ছে প্রকৃত ভিআইপি। ভিআইপি যদি বলতে হয় তাহলে প্রকৃত ভিআইপি হচ্ছে ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত মানুষেরা যারা বিদেশের মাটিতে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে ওই টাকা বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, ওই সমস্ত রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে আসল ভিআইপি। কথা ঠিক কিনা? এরা হচ্ছে প্রথম ভিআইপি, এরা হচ্ছে আসল ভিআইপি। আপনারা আমাদের বুটে নির্বাচিত হয়ে আপনারা এয়ার কন্ডিশন রুমে বসে আইন করবেন, আর ওই সমস্ত গরিব মানুষেরা গরমের ভিতরে অতিষ্ঠ থাকবে, গ্রামের মানুষেরা কারেন্টের জ্বালায় কষ্ট পাবে, এটা হইতে পারে না। যদি হয় তাহলে শহরের যে আইন, গ্রামে সেই আইন, একই আইন বাস্তবায়ন করতে হবে, সবার জন্য একই আইন প্রযোজ্য। সুতরাং ভিআইপি বলতে কিছু নাই। যতক্ষণ পর্যন্ত শহরে কারেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত গ্রামেও কারেন্ট থাকতে হবে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এনামুদ্দিন সাহেব প্রতিবাদ করেছেন, ধন্যবাদ জানাই। শুধুমাত্র এনামুদ্দিন সাহেব চেয়ারম্যান নয়, বরং অন্যান্য চেয়ারম্যান যারা আছেন, মেম্বার যারা আছেন, আপনারাও প্রতিবাদ করেন, আপনাদের সাথে আমরাও আছি। যদি ওইভাবে কারেন্ট আমরা না পাই, বিদ্যুৎ না পাই, আর যদি আগের মতো বিল আসে, তাহলে আমরা আমাদের এলাকার মেম্বার সাহেব যারা আছেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, উনাদেরকে নিয়ে চেয়ারম্যান সাহেব সহ আমরা এর একটা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কারণ আমরা 10 ঘন্টা কারেন্ট পাই না, বিদ্যুৎ পাই না, অথচ 22 ঘন্টা 24 ঘন্টার বিল দিব, এটা হইতে পারে না। এজন্য